তাড়াতাড়ি আয়, আমাদের চারা চলে এসছে। আজকে বড়শির চারা কিনে এসছি। কি নিয়েছি চারা কো দেখি? আরে সিলেবানের চারা? আরে না খাবে? ওরা দিয়েছে তো খাওয়া নেই ওরা কত আমি কি বলছি কুচে মাছ তাহলে কাজ করে তুমি দেখো যে কম পড়ে কিনা আমি আবার যাবো না কম করবো না তো না ওঠো এখানে চারা গুনে গুনে কাটতে হচ্ছে। আমাদের কত পিস বড়শি? 500 পিস বড়শি। তো অভি চারা কাটছে, খগন গাঁথছে, আর ওদিকে অপূর্ব গাঁথছে। মাঝে বলে একটু সম্মান টম্মান নেই। আরে কি বলবে, হ্যাঁ শ্বশুর আর কি বলবে? আর এসে আমার এক ভাই বাইরে কাজ করছি, সে নোংরা পরিষ্কার করছি, সে ফটো তুলে ইয়ে ছেড়ে দিচ্ছে ফেসবুকে, যে কি বলো এটা পুরো ভাইরাল, পুরো ভাইরাল, রাতারাতি ভাইরাল। বলছে কি আমি বন্দি কারাগারে। কত শুনবি? হ্যাঁ তামিল, ভোজপুরি, তেলেগু সব রকম সুর আছে, সব রকম অ্যাভেলেবেল। আস্তে আস্তে। ও আজকের শুধু আকাশের ভিউটা দেখো, একদম জাস্ট দারুণ লাগছে। আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো, কি বল? হ্যাঁ দারুণ ওয়েদার। হ্যাঁ, কিসের চারা দিচ্ছি? খেতে পারি। আজকে সত্যি খুবই অসাধারণ লাগছে, শুধু মেঘটা দেখো এত সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে যেন সেই কাঞ্চনজঙ্ঘার সেই পাহাড়, বরফের পাহাড়। আমাদের চারা গাঁথা শেষ, এবারে গ্রাফি তুলতে হবে, তুলে এবারে আমাদের আজকের গন্তব্যে রওনা। আজকের গ্লাভস আনেছি। মাঝি রে তুই নৌকা খানি জোরে চালা, তোমার দেশ তোমার তো নেই কোথালার শেষ। আমরা কিন্তু আজকে 4 বন্ধু এসেছি, খুব আনন্দ করে মাছ ধরতে এসেছি 4 বন্ধু। একজন পেছনে মাঝি আজকে, একজন এখানে দাঁড় বাইছে, আর একজন বড়শি খেলছে, আর আমি এখানে। এরকম রাখ মাথা, এরকম রাখ। তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, আজকের ভিডিওটা সত্যি খুবই মজাদার ভিডিও হতে চলেছে। ওরে মাঝি নে নে নে, আমি দুঃখা দেবো নাই, না না তোমার না তোমার আমাদের এই নদীটির নাম বিদ্যাধরী নদী, এটা সুন্দরবনের মধ্যে অবস্থিত। আরো আরো ঘোরা। তোমরা যারা জানো না তারা কিন্তু গুগল ম্যাপে লোকেশনে দেখতে পারো বিদ্যাধরী নদীটি কোথায় অবস্থিত। আসলে হয়েছেটা কি না, আমাদের মাঝি তো নূতন, ওকে বারবার শুধু ইনস্ট্রাকশন দিতে হচ্ছে, এইদিকে চলো ওইদিকে চলো ওদিকে চলো। এই তুমি প্রো মাঝি, হ্যাঁ দুদিনে খেলি। তারপরেও লাইক দিলাম তোমাকে একটা। এখন এই সোজা ফেলে ফেলে আসলাম, আবার এদিক থেকে ঘুরে এইভাবে করে যাব, আবার এইদিকে ওইদিকে ফেলে ফেলে যাবো, আবার ওদিক দিয়ে ফেলে ফেলে আবার এইভাবে আসবো, এসে এইভাবে, মানে আজকের বড়শিটা দিচ্ছি এইরকম 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 এরকম করে বড়শি দেওয়া হচ্ছে পুরো নদীতে। আমাদের বড়শি ফেলা শেষ হয়ে গেল, এই গ্যারাফি হয়ে গেল, গ্যারাফি বড়শি ফেলা কমপ্লিট। আজকে 4 বন্ধু মিলে এসেছি খুব আনন্দ করতে, তাই তো? হ্যাঁ মাছ পড়বে তো? হ্যাঁ পড়বে না তো কি, অবশ্যই পড়বে। ভিডিওটা দেখতে থাকো বেশ শেষ পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। মুড়ি ফেলে দেখছি নাকি আর কি দেখছি। মাছের খুব খিদে লেগেছে আজকে, টিফিন হচ্ছে, টিফিন টাইম আমাদের। এখন একটু টিফিন করে রেস্ট, তারপরে আবার 1 ঘন্টা পর থেকে আবার শুরু যুদ্ধ। আর তারা তুই আস্তে আস্তে আওয়াজ কর, তোর দিলে আমার ভয় লাগে। রেডি হও রে সবাই, ওই যে আমাদের সোল, ওখান থেকে শুরু। চল রে মাঝি ভাইরা, এই মাঝি ভাই গ্লাস গ্লাস পর রেডি হ।
দাঁড়াও বুঝতে দেরি। ভাই মাথায় জল দেন না বস আসতে পারে দে বোটের মাথায় একটু জল টল দে, দিয়ে চল, মার নাম করে শুরু কর। ভাই ওদিকে ধর, ওটা পুরো ওইদিকে নিয়ে নে দাঁড়াও আমরা ভিতরে ঢুকি না ওটা ওদিকে গুলাম সুন্দর করে ওটাকে খুলে করবো। হ্যাঁ আমাদের আজকে এটা প্রথম মাছ, প্রথম মাছ একটা ছোট ভোলা বাচ্চা দিয়ে শুরু। অনেকগুলো বড়শি ওঠার পরে তবে একটা ছোট ভোলা বাচ্চা দেখা মিললো। ওটা ওই জলে লালি খাওয়ার জন্য মালটা সুতন খাবে গিয়েছিলাম মালটা পুরো খেয়াল নিয়ে এটা কি, এটা চরগোদা? অনেকগুলো বড়শি তোলার পরে একটা চরগোদা মাছের দেখা মিললো আমাদের প্রথম। পুরা ঠান্ডা মাল একটা গালাগালি খাওয়ার জন্য একটা ট্যাংরা বাচ্চা, একটা ভোলা বাচ্চা, আর এই একটা চরগোদা। অনেকগুলো বড়শি তোলার পরে চরগোদাটা পেলাম আমরা। অনেকগুলো বড়শি উঠে গেছে আমাদের, প্রায় 100 পিস বড়শি উঠে গেছে। আর একটু সমস্যা হচ্ছে আমাদের নতুন মাঝির জন্য, গোলমাল করে দিচ্ছে। এই ঠিক করে মাঝিগিরিটা কর। নেক্সট টাইম যখন মাছটা পড়েছে নৌকার তোলা যদি বাড়ি মাছ তো চলে যেত। হ্যাঁ ওই নৌকার তোলা ঢুকে যাবে মানে কি ও মাছ আর পাওয়ার চান্স খুব কম। কি আমার ওয়েট নেই নাকি? আমি এখানে দাঁড়িয়ে আসতাম, ওখানে চলে যাচ্ছে। পাক খাওয়াবো। হ্যাঁ পাক খাওয়া ভাই দেখ এইভাবে পাবো। হ্যাঁ মাই কর হালকা মাই রাখ জলদি লাগবে নাকি? রিস্ক নিই না বেশি। ট্যাংরা বাচ্চা? রাখো তো নাকি আবার ধরে তুলে দেবো আবার আবার একটু করে দেবো আমি কিছুক্ষণ আমার কিছুক্ষণ করে নিই তারপরে চরগোদা। অর্ধেক বড়শি তোলার পরে আরো একটা চরগোদা। তোমার বড়শির এমনি আল ইয়ে হয়ে গেছে দুটো চরগোদা কেন হলো। আমি? বড়শি উঠে গেছে আমাদের, অর্ধেকের বেশি বড়শি উঠে গেছে। তারপরে বড়শিগুলো দুটো চরগোদা। মাছের লাইন খুব একটা ভালো না আজকে, তবুও বন্ধু বান্ধব আনন্দ করে আসলাম। মা যা দিচ্ছে তাতেই খুশি। দাম রয়েছে আমার এটা কি মাছ? তেড়ের বাচ্চা। মা 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 দাও 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 একটা তেড়ের বাচ্চা পাওয়া গেল, ছোট মাছ তেড়ে বাচ্চাটা। বড় পেলে আয় 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 আয়। আরো একটা চরগোদা। মাছের পরিমাণ কম কিন্তু সাইজ ঠিক আছে। তিনটে। এই মাথা যেরকম আছে এরকম ওইদিকে যাও ওইদিকে যাও এই বাইরে রাখ ভাই বাইরে রাখ এটা হচ্ছে তেড়ো মাছের বাচ্চা। এটা চরগোদা, এটা চরগোদা, ভাই বাইরে রাখ ওটাও চরগোদা। তিনটে বাইরে চরগোদা। রাখ মাছ আছে? সর্বদাই হবে
টেংরা বাচ্চা, একটা গাগরা টেংরা হলো। ভাই এই যে হলো মাছ রয়েছে বলো, এটা হচ্ছে মাছ পড়বে। এটা হচ্ছে গাগরা টেংরা, চরগোদা না, এগুলো চরগোদা। ওদিকে বাইরে মিডল ভাই চল, মিডল ভাই চল, সহজি করে মিডল ভাই চল। সবজি আছে। মাঝি কথা শুনিস? জোরে বা জোরে বা জোরে বা জোরে বা। আসলে বন্ধুরা হয়েছেটা কি না, আমাদের এইসব পার্টনার তো নতুন, তো মাথা একটু ওদিকে আসলে আমরা আর একটু করে দে, ঠিক মতো পেরে উঠছি না নদী আর খালের একটু করে সাথে। দে। হ্যাঁ চল চল। তুই বাইরে দেখ, বাইরে দেখ, বাইরে দেখ। এই জিনিসগুলো কিন্তু আমি নিয়ে না মালগুলো আমি আর ইয়ে করি। আর একটা চরগোদা। বারে বা ভাই না আমার টেংরা বাচ্চা আরো একটা। ভাই বাইরে ভাই বাইরে রাখ। হ্যাঁ ওইভাবে বাইরে রাখ। আর একটা চরগোদা। আর খুব বেশি বড়শি বাকি নেই আমাদের, 400 পিস বড়শি উঠে গেছে, আর 100 পিস বড়শি বাকি। আজকে আমাদের মোট মাছ এই চরগোদা পড়েছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা চরগোদা, একটা তেড়ো মাছের বাচ্চা, আর ট্যাংরা মাছ আছে দুটো, গাগরা ট্যাংরা, ছোট ট্যাংরা আছে। 50টা বসিতে এটা বল। হ্যাঁ আজকের মোট মাছ এই। এগুলো দেখাই না। 900 টাকা। তো গাইস আমরা এবার যাচ্ছি বাড়ির দিকে, মাছ ধরা তো হয়ে গেল, দেখলে মাছ কী কী মাছ পড়লো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার আরও একটা নতুন ভিডিওতে। এখনকার মতো টাটা।